বাঙালিদের প্রিয় খাদ্য হলো মাছ, আর ভাতের সঙ্গে যদি এরকম মাছের রেসিপি থাকে তাহলে ভাত খাওয়ার টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। তো চলো দর্শক বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো পাবদা মাছের ঝাল। তাহলে রেসিপিটি শেয়ার করা যাক। রেসিপির শুরুতে প্রথমে আমি মাছগুলো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আর একবার আমি হলুদ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মুছলে ভালো করে এভাবে পরিষ্কার করে ধুবো। যেহেতু মাছেতে আঁশ নেই, তো পিচ্ছিল একটা আবরণ থাকে, স্তর থাকে, সেটা থাকলে একটু আঁশটে গন্ধ থাকতে পারে, সেজন্য আমি ভালো করে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে লবণ হলুদ আর একটু সামান্য সর্ষের তেল দিব। এটাতে মাছের যে আঁশটে গন্ধ থাকে সেটা কম হবে, আর ভাজতে গেলে এগুলো মাছগুলো যেগুলো আঁশ থাকে না, এগুলো মাছগুলো ভাজলে তেলে দিলে ও তখন ফুটতে লাগে। তো আমি মাছটাকে না ভেজেই রান্না করব, তার জন্য কড়াইতে তেল গরম করে কালো জিরে দিয়েছি ফোড়ন, আর পেঁয়াজকে একটু হালকা করে ভেজে নিয়েছি, আর আদা রসুন পেস্টকেও তার মধ্যে ভেজে নিয়েছি। মশলাটা যাতে না লাগে তার জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম, কারণ কষতে হবে আমাকে মশলাটা। এরপরে হালকা হলুদ আর লবণ, আন্দাজ মতো লবণ দিতে হবে নিজের টেস্ট অনুযায়ী, আর শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো সমগ্র মশলা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর আমি মাছটাকে যে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা মশলার মধ্যে দিয়ে দিব। যেহেতু আমি মাছটা ভাজিনি, তার জন্য আমি হালকা এভাবে আঁচে ভালো করে এভাবে মশলার মধ্যে মাছটাকে ভেজে নেব উলট পালট করে। দেখো ছড়িয়ে দিচ্ছি আমি এভাবে, ভাজা একরকম হয়ে যাবে, কারণ এগুলো খুবই নরম মাছ। আমাকে নাড়াচাড়া করতেই ভয় লাগছে, কারণ এই যে ওর গায়ে যে আছে মাংস, এটা ভেঙে যেতে পারে মাছগুলো। হয়ে গেছে আমার মাছের সঙ্গে মশলাটা কষানো। এবার আমি গরম জল করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব আন্দাজ মতো। খুব ঝোল করব না, গায়ে লাগা। আর এই মাছকে আমি আর জল দেওয়ার পর নাড়বো না, কারণ ভেঙে যাবে মাছগুলো। খেতে খুব টেস্ট এগুলো মাছ। দেখছো এভাবে আমি বারবার করে নাড়িয়ে দিচ্ছি, হাতা একদমই দিব না। এবার আমার মাছটা হয়ে গেছে, খুব কম সময় লাগে মাছ রান্না করতে। রান্না হয়ে গেছে আমার। এবার ধনে পাতা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ঢাকাও দেইনি আমি, এই মাছে ভেঙে যাবে, ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই। হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট। এবার গ্যাসের চুলা বন্ধ করে দিব। আমার মাছের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করিও, এবং লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল। তোমাদের লাইক কমেন্ট অনেক বেশি আমাকে উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও করার জন্য। আবার আসি, অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।